এইবারে একবার ছুটে যাচ্ছি কালীর কাছে, দুর্গার কাছে, শিবের কাছে। কোথায় গেলে আমরা বিশ্ব পিতাকে পাবো? আমাদের গুরুদেব বলল, বাবা রে, কালী, দুর্গা, শিব, বিশ্বকর্মা, লক্ষ্মী, গণেশ, কার্তিকের কাছে গেলে বিশ্ব পিতাকে পাবি না। তুই এক কাজ কর, এক জায়গায় দাঁড়িয়ে, তত্ত্ব কি বলছে, ভগবানের মূর্তির সামনে এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, দেখবি তোর বিশ্ব পিতা তোকে ঠিক তুলে নিয়ে যাবে। এবার গুরুবাক্য সুরধার্য করে যেই না এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছি, সেই সময় আমার বিশ্ব পিতা এই হারিয়ে যাওয়া সন্তানগুলোকে ধরার জন্যে, মায়ার ঝাঁটালাতি খাওয়া থেকে বাঁচানোর জন্য বলরামকে করেছে নিতাই, আর স্বয়ং কৃষ্ণ হয়েছে গৌর। তারা এসে বলছে, গো এই কলিযুগে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, সেটা কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাই প্রভু আমার সুরধ্বনিতে হরিনাম করতে করতে যাচ্ছে, তাই দেখে বৈষ্ণব কবি পদখানা লিখেছেন কি, খেলয়েবি নদ খেলা সুরধ্বনির তীরে
ব্রজগোপীরা বলছে, ওরে রাধে, কৃষ্ণ হারায় না, হারিয়েছিস তুই। তা তুই এক কাজ কর, তুই কৃষ্ণকে হারিয়ে ফেলেছিস তো কি হয়েছে, কৃষ্ণ নাম তো হারায়নি, চল আমরা সেই কৃষ্ণের নাম করে নামীকে ডেকে আনতে বাধ্য করব। সমস্ত সখীরা রাধার হাত ধরে নিয়ে গেলেন যমুনা কোলে নিতে। সেখানে গিয়ে পদ্মাসনে বসে নয়ন মুদ্রিত করে কুলকুলণ্ডিনী শক্তিকে জাগ্রত করে মণিপুর মূলাধার আগ্রা চক্র সতীশানকে ভেদ করে 21,600 বার শ্বাসকে কন্ট্রোল করে 7 ফোঁটা রক্ত ভিয়ান করে যে 1 ফোঁটা শক্তিবিন্দু তৈরি হয়, যেটাকে ব্রহ্মবস্তু বলা হয়, সেটাকে নিম্নগামী না করে শ্বাসের দ্বারা যিনি ঊর্ধ্বগামী করে শত সহস্র পদ্মে ধারণ করে রাখতে পারে, মহাজন তাকেই রাধা নামে আখ্যা দিয়েছে। ঊর্ধ্ব হইতে নিম্নগামী যারা নাম ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তারা নাম রাধা। সরৈশ্বর্য 6টা মে আছে অবস্থান, ঊর্ধ্ববিন্দু দিয়া তাহে কইল শক্তিদান, পুরুষ প্রকৃতি তাহে কইল আধা আধা, আর বিচারিয়া গর্গমুনি নাম রাখিলেন শ্রীমতী রাধা। সেই রাধা রানীর শূন্যে ভাসছে, সেই নামে সন্তুষ্ট হয়ে গোবিন্দ নেমে এলেন। কে আমার নাম করে, কিন্তু কৃষ্ণের ওপরেই যে রাধা রানীর শূন্যে ভাসছে। রাধা রানীর নয়নের জল যেই না কৃষ্ণের মাথায় পড়েছে, ওপর দিকে তাকিয়েছে, দেখছে রাধা রানী আমার হরে কৃষ্ণ নাম সৃষ্টি করেছে। এই যে নাম, এই যে হরে কৃষ্ণ নাম বললাম না, এই নামের উৎপত্তি রাধা রানী ঘটিয়েছিল, উৎপত্তি করেছিল রাধা রানী। তো গোবিন্দ দেখলেন রাধা রানী হরে কৃষ্ণ নাম সৃষ্টি করেছে, তখন গোবিন্দ রাধাকে নামালেন, নামিয়ে বললে, রাধে তোমার নামে আমি সন্তুষ্ট হয়েছি, আমি কথা দিচ্ছি কি তুমি এই যে নাম সৃষ্টি করলে, আমি এই নাম কলিযুগে কলির জীবের হাতে পায়ে ধরেই হরিনাম বিতরণ করব। তাই তিনি গৌর এসেছেন কলি হত জীবকে উদ্ধার করবে বলে, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম নিয়ে। তা যে নাম করলে মানুষের ভবসাগর পার হওয়ার ভয় থাকে না, সেই নামকে একটু গাওয়া যাবে মা? গাওয়া যাবে? সত্যি কথা বলছেন তো? সত্যি কথা বললে, নইলে কিন্তু আমি এখন সত্যি মিথ্যা প্রমাণ করে দেবো। গাইবেন তো? সিরিয়ালের দিব্যি? ঠিক আছে, যারা যারা গাবেন একবার জোরসে উলু ধরে দিন তো। এখনো দিচ্ছেন? আমি বললাম কি, আপনারা করলেনটা কি? আমি বললাম যারা যারা গাইবেন না উলুধ্বনি দেন। আপনারা তার মানে গাইবেন। আমি বলেছিলাম না আমি সত্যি মিথ্যে প্রমাণ করে দেবো, ওই জন্য বলছে একটু সিরিয়াল দেখা কম করুন। সিরিয়ালে দিব্যি দিয়েছে, এখন কি সিরিয়াল হচ্ছে যেন, কি 2 শালিক না কি হচ্ছে না, ওই দেখে আমার মায়েরা সব ভুলভাল উত্তর দিচ্ছে। আমার মায়েরাও বলছে, মা দীপান্বিতা ওই মুখ ফসকে বাড়ি গেছে, আর একবার সুযোগ দে মা। ঠিক আছে, যারা যারা হরিনাম করবে তারা একবার প্রেম সে উলু ধরে হরিধ্বনি করুন। সবাই মিলে গাইব, কেমন? হাত ধরে তোলা, আমার সঙ্গে গাইবে, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
যাদের হাত আছে তোলো, যাদের হাত নাই তো তোলার দরকার নেই। ওই যে ওখানে যারা দাঁড়িয়ে আছে একটুখানি দাঁড়াও মা, দাঁড়াও। ওই পেছনে যে বাবারা বসে আছে, হ্যাঁ এখানে তোমাদের হাতগুলো কই? হাতগুলো তোলো, এখন তোলো। ওই যে ওখানে যারা দাঁড়িয়ে আছে হাতগুলো তোলো। এবার আমার সঙ্গে গাবে, কেমন? হরে কৃষ্ণ। ওই যে ওখানে বলছি আস্তে, হরি নামে হাত তুলতে লজ্জা লাগে, কিন্তু বলো তো কোন সময় বলা লাগে না আপনি থেকে হাত উঠে যায়? বলো বলো বলো। দিতে হবে, দিতে হবে। কোন সময়? ভোটের সময়। আমার হাত তোলায় একজন গরিবারই হলো, তার টাকা পয়সা হলো, সে নেতা হলো, কিন্তু আমি যে ভিখারি সেই ভিখারি রয়ে গেলাম। পরের মঙ্গলে হাত তুলতে লজ্জা লাগে না? নিজের মঙ্গলের সময় হাত তুলতে যত লজ্জা লাগে। সবাই মিলে দুটো বাহু তুললো। এবার আমার সঙ্গে গাইবেন, কেমন? হরে কৃষ্ণ। আস্তে, হে কৃষ্ণ। একটারে গান। হরে 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 রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে রাম 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 হরে কৃষ্ণ। হরে রাম রাম একটা লেখা একটা কথা বলবো, আপনারা সবই ঠিক করেছেন কিন্তু একটা জিনিস ভুল করেছেন। কি বলবো? বলি, আপনারা তো আগে বলতে পারতেন এত সুন্দর গান করেন, তাহলে আমি এদের কাউকে আমি না, আপনারা আগে বলতে পারতেন, খুব ভালো। আস্তে আস্তে এই যে রাধারানী কথা দিয়েছিলেন গোবিন্দ যে আমি গৌর হয়ে নদিয়ায় যাব, তাই গৌর হয়ে যে আসবে রাধারানীর চরণ ধুলা অঙ্গে মেখে তিনি গৌর হয়ে এসেছেন। দেখবেন এই কথাটা নিয়ে অনেক অপব্যাখ্যা করে। কৃষ্ণ একটা ভগবান হয়ে একটা মেয়ের চরণ ধুলি গায়ে মাখলো। আপনাকে কে বলেছে রাধা মেয়ে? বলো, কোন শাস্ত্রে পেয়েছ? মন গড়া শাস্ত্র। আপনারা কোনোদিনও শুনেছেন রাধা বিউটি পার্লারে গিয়েছে? শুনেছ? কোনোদিনও শুনেছেন রাধা চুল কেটে শিং বার করেছে? শুনেছেন না? কেন? শোনো, এই যারা উল্টো পাল্টা কথা বলে না, রাধা কৃষ্ণ প্রেম করেছে আমি কেন করবো না? অনেকে বলে কৃষ্ণের 16,108টা বউ, আমরা দুধ চট্ট করলে দোষ। তার ক্ষমতা আছে
সে করেছে, তার ক্ষমতা আছে, সে তো 16,108টা বিয়ে করেছে। তুমি 60টে বিয়ে করো না, তোমার হাড়ে দুল্প ঘাস জন্মে যাবে। অত সস্তা না। শোনো, রাধা কৃষ্ণ প্রেম করেছে তাই তোমার করার ইচ্ছা হচ্ছে। আরেক বাবা, কৃষ্ণ প্রেম করে জগতের কাছে পূজনীয় হয়েছে, তুমি আমি প্রেম করে গ্রামের কাছে ঘৃণিত হয়েছি। শোনো, রাধা কৃষ্ণ প্রেম করেছে তাই তোমার করার ইচ্ছা হচ্ছে। কৃষ্ণ তো গিরি গোবর্ধন পর্বত চাগিয়েছিল করে আঙুলে, তুমি একটা ইট চাগাও, তারপরে বুঝবো কৃষ্ণ প্রেম করেছে, তোমার করার ইচ্ছা হতেই পারে। কৃষ্ণ কালীয় নাগ দমন করেছিল, তুমি একটা কেউটে সাপ ধরে দেখো, তারপরে বুঝবো কৃষ্ণ প্রেম করেছে, তোমার করার ইচ্ছা হতেই পারে। তোর বেলা না, কৃষ্ণ প্রেম করেছে আমি করব। প্রেমের কি বোঝো? আর বেশিরভাগ দেখবেন চায়ের দোকানে, আমি সবার কথা বলছি না কিন্তু অধিকাংশ চায়ের দোকানে গেলে দেখবেন যত রাধা কৃষ্ণ সম্পর্কে উল্টো পাল্টা কথা বলে। কৃষ্ণ এই করলো, রাধা অমুক করলো, সে তমুক করলো। ওদের গা সিরে দেখবেন তো ওদের গায়ে মনে হয় বদ রক্ত ছাড়া এক ফোঁটাও ভালো রক্ত খুঁজে পাবেন না। কেন? এই যারা লোকের মুখে শোনা কথা বলে রাধা কৃষ্ণ প্রেম করেছে আমি কেন করব না, এই লোকের মুখে শোনা কথা বললে কি হয় জানেন? একটুখানি বলবো যদি আপনারা বলেন তাহলে বলবো। বলি, লোকের মুখে শোনা কথা বললে কি হয় শোনো। এখন দুই বন্ধু ইন্টারভিউ দিতে গিয়েছে। কি বললাম? দূর বাবা, ইন্টারভিউ দিতে গিয়েছে। একজন কাঁচা মাথা, একজন আর পাকা মাথা। তো কাঁচা মাথা পাকা মাথারে বলছে, আয় তুই আগে আগে যা, তোরে যা যা প্রশ্ন করবে এসে আমারে বলবি, আমি তাই শুনে গিয়ে উত্তর দেব। পাকা মাথা গিয়েছে, অফিসার জিজ্ঞাসা করছে, বাবা বলো তো আমাদের দেশ স্বাধীন হয়েছিল কবে? তখন সে বলছে 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 1947 সালে হয়েছিল। আর দ্বিতীয় প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামীদের নাম বললো তো? বলছে স্যার সে তো অনেকজন, কজনের নাম বলবো। বলে ঠিক আছে যাও। ও যেই বাইরে সে কাঁচা মাথা ধরে যায়, তুই কি কি প্রশ্ন করেছে? আস্তে, কাঁচা মাথা ধরেছে, গল্প শোনো। ধরেছে, এই তোরে কি কি প্রশ্ন করেছে? প্রথম প্রশ্ন, ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছে? তুই কি বলেছিলি? আমি বলেছি 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 1947 সালে হয়েছে। আর দ্বিতীয় প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামীদের নাম বলতে বলেছিল। তুই কি বলেছিলি? আমি বলেছি সে তো অনেকজন, কজনের নাম বলবো। ও এই দুটো কথা মুখস্থ করতে করতে গিয়েছে। 1942 সালে হওয়ার কথা ছিল, 1947 সালে হয়েছে, আর সে তো অনেকজন, কজনের নাম বলবো 1942। এই মুখস্থ করতে করতে যাই প্রশ্ন করুক না কেন ওই দুটো উত্তর। অফিসার দেখে বুঝতে পেরেছে কাঁচা মাথা একটু কাঁচা কাঁচা প্রশ্ন করে। তা বাবা তোর জন্ম কত সালে রে? তখন সে বলছে স্যার 1942 সালে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 1947 সালে হয়েছে। অফিসারের চোখ মোটা হয়ে গেছে। বলে স্যার আপনি কি বোঝেন? আপনি জানেন আমি এক ক্লাসে 13 বছর ছিলাম। নেক্সট প্রশ্ন করুন। অফিসার বলে বাবা তো লজ্জা করে না, এক ক্লাসে এত বছর হয়েছিস? সে তখন উল্টে জ্ঞান দিচ্ছে, স্যার আপনি বিয়ে করেছেন? বলে হ্যাঁ। কত বছর? না 30 বছর। আপনার লজ্জা করে না 30 বছর একটা বউরি নিয়ে সংসার করছেন? অফিসার বলে বাবা তোর বাপের নাম কি রে? বলে সে তো অনেকজন, কজনের নাম বলবো। এই লোকের মুখে শোনা কথা বলে যেমন নিজের মায়ের সর্বনাশ হলো, ঠিক তেমনি হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে যারা না জেনে বুঝে অপব্যাখ্যা করে, এরা জানে না এতে আমাদের হিন্দু সনাতন ধর্মের অপমান হয়। আমরা নিজেরা যদি নিজেদের ধর্মকে না রক্ষা করি, বাইরের লোকে সে কি রক্ষা করে দেবে? এই যে রাধা কৃষ্ণ সম্পর্কে আমরা উল্টো পাল্টা কথা বলি, প্রেম সম্পর্কে কি বোঝো? প্রেম প্রেম করে যাও। রাধা কৃষ্ণ প্রেম করছে তো তুমি করে যাচ্ছ। প্রেম কাকে বলে জানো? শোনো প্রেম কাকে বলে। রাস্তাঘাটের অসভ্যের মতো বলে বেরিও না রাধা কৃষ্ণ প্রেম করেছে আমি কেন করব না। প্রেম
কাকে বলে? প্রেম হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে অশুদ্ধ প্রেম, একটা হচ্ছে বিশুদ্ধ প্রেম, আর একটা হচ্ছে প্রসিদ্ধ প্রেম। কি কি বললাম? অশুদ্ধ, বিশুদ্ধ আর প্রসিদ্ধ। অশুদ্ধ প্রেম কাকে বলে? যে প্রেমে ইন্দ্রিয় সুখ ছাড়া আর কিচ্ছু পাওয়া যায় না, সেই প্রেমের নাম অশুদ্ধ প্রেম। বিশুদ্ধ প্রেম কাকে বলে? যে প্রেমে গোবিন্দ সুখ পাবে এবং আমিও সুখ পাবো, সেই প্রেমের নাম বিশুদ্ধ প্রেম। আর প্রসিদ্ধ প্রেম কাকে বলে? যে প্রেমে একমাত্র আমার গোবিন্দ সুখ পাবে, আমার সুখের কোনো প্রয়োজন নাই, সেই প্রেমের নাম হলো প্রসিদ্ধ প্রেম। আমাদের জাগতিক জগতের প্রেমটা কেমন জানেন? এক্ষুনি আসে এক্ষুনি না, এক্ষুনি আসে এক্ষুনি না। কেমন? আপনি দেখুন, যে একটু আগে বল তুমি আমার হাড়, তুমি আমার ফুসফুস, তুমি আমার কিডনি, তুমি আমার হৃৎপিণ্ড, তুমি আমার কলিজা, চিরদিনই তুমি আমার, যুগে যুগে আমি তোমার, আমরা অমর সঙ্গী, তুমি আমার লিভার। মরে যাওয়ার পরে সেই বলে তুমি করোনা ভাইরাস। কেন? যে একটু আগে বলতো তোমার স্যার আমি এক সেকেন্ড থাকতে পারি না, কিছুক্ষণ পারে বলছে তোমার দেখতে ইচ্ছে করে না। এটাই হয়েছে জাগতিক জগতের প্রেম। জাগতিক জগতের যে প্রেম, এটাকে প্রেম বলে না, কাম বলা হয়। কাম আর প্রেম সম্পূর্ণ আলাদা। কেমন? কাম হচ্ছে অন্ধকার সাদিশা, প্রেম হচ্ছে নির্মল ভাস্কর। কাম হচ্ছে অন্ধকার, প্রেম হচ্ছে সূর্যের সমতুল্য। কাম হচ্ছে ভিখারি, প্রেম হচ্ছে মহাজন জ্ঞানী। কাম হচ্ছে লোহার সমতুল্য, প্রেম হচ্ছে স্বর্ণের সমতুল্য। কাম শুধু নিতে চায়, কখনো দিতে চায় না, আর প্রেম শুধু দিতে চায়, কখনো নিতে চায় না। এরই নাম প্রেম। তাই সে রাধারানীর চরণ ধুলা গায়ে মেখে কৃষ্ণ গৌর হয়ে এসেছেন। তাই বললেন দেখো আমার গৌর এলো রে, এই সোনার নদিয়ায় ওলোধ্বনি। ওলোধ্বনি কোথায়? শঙ্খের ধ্বনি। ওই শব্দ শোনা যায় আমার গৌর এলো রে, আমার আমার গৌর এলো রে সোনার নদিয়া, ওলো ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে। গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, ওলো ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে। শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায়, শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায়, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার। আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, ওলো ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে। গৌর হয়ে এসেছেন। তাই বৈষ্ণব কবি লিখেছেন খেলোয় বিনোদ খেলা সুরধ্বনির তীরে, হরি হরি বলি নাচে যত সহচরে, ভুজ যুগ তুলি গোরা নাচি নাচি যায়, গলে দলে বনমালা কি বাস ভাপায়।